আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ সাইদ রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের অগ্রিম ভালোবাসা এবং শুভকামনা রইল আপনাদের সবার প্রতি। এবং আমি আপনাদেরকে ঈদের আগ মুহূর্তে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের লাস্ট অফিস হবে ঈদের, তারপরে আমরা সবাই ইনশাল্লাহ ঈদের ছুটিতে বা ভ্যাকেশনে চলে যাব। সো আলহামদুলিল্লাহ আজকে আমরা সার্বিয়ার আরও 9 জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ ভিসা পেমেন্ট দিতে সক্ষম হয়েছি। সো সকালে আমরা 4 জনের দিছিলাম, আজকে বিকালে আরও 9 জনের দিছি। ইন টোটাল আজকে 13 দিন, সারাদিনে 13 জনের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে। পর্যায়ক্রমে আমি সবাইগুলো দিচ্ছি, যারা পাচ্ছেন তারা হঠাৎ কিছু নয়, সবাই পাবেন, সবাই A to Z ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন। জাস্ট একটু ওয়েট করেন, আমাদের কাজের গতি এবং সফলতা দিয়ে আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদের জন্য কতটুকু কাজ করতেছি, কতটুকু আপনাদেরকে সফল করে দিচ্ছি। অনেকের একটা ভুল ধারণা আছে ইউরোপ সম্পর্কে। ইউরোপের একটা সোনালি স্বপ্ন সবাই দেখে, আমি ইউরোপে যাব, কেরিয়ার গড়ব, এটা সবাই দেখে। কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা যারা ভিডিও করি, আমাদের সফলতার গল্পটাই কিন্তু অধিকাংশ মানুষ ভিডিওতে তুলে ধরে। যেমন কালকে নাম বলবো না, কালকে এক এজেন্সি 6টা ভিসা হাঙ্গেরির পাইছে। উনি হাঙ্গেরির 6টা ভিসা পায়, সেটা ভিডিওতে বলতেছে উনি 100% ভিসা পাইছে। তো ভালো লাগছে ওনার কথা যে 100% ভিসা বলছে, আসলে কিন্তু উনি 100% ভিসা পায় নাই। কারণ সেনজেনের কোনো দেশের ভিসা 100% পাওয়া যায় না। এটা আমি সাইদ ভাই বললেও ভুল হবে, আরেকজনে বললেও ভুল হবে। কিন্তু ওনার ব্যর্থতার গল্পটা কিন্তু একবারও বলে নাই, যে কতটা ফাইল রিজেক্ট খাইছে সেটা কিন্তু বলে নাই। শুধুমাত্র 6টা ভিসা পাইছে এইটাই বলছে। যদি আমার আজকে আমার রোমানিয়ার আরও 2 জনের ভিসা হয়েছে, আমার একজনের ফাইল ক্যান্সেল হয়েছে, 2 জনের ভিসা পাইছে, মানে একজন রিজেক্ট খেয়েছে, 2 জন ভিসা পাইছে। সো আমি সবসময় বলি যে কীরকম ভিসার ইস্যুট আছে সেটা বলি। আমি সবসময় বলি 90, 92, 95% আমার ভিসার ইস্যু এই মুহূর্তে আমার রোমানিয়াতে আছে। যদি আমি 10টা ভিসা জমা করাই, তার মানে অ্যাভারেজ আমি 9টা 8টা ভিসা পাচ্ছি এই মুহূর্তে। কখনো 6টা জমা করাইছি, ওই দিনকার 6টাই ভিসা হয়ে গেছে। তার মানে আমি সবসময় যে 6টা জমা করালে 6টাই ভিসা পাবো এরকম না। ওই দিনকে হয়তো 6টার মধ্যে 6টা পাইছি, এটা 100% বলা যায়। কিন্তু এর পরে আমরা জমা করাইছি 9টা বই, 9টার মধ্যে 3টা রিজেক্ট খাইছি, 6টা ভিসা পাইছি। তার মানে এখানে ভিসার ইস্যুটা আবার কম। তো অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন, ভিসার ইস্যু এখন বর্তমানে রোমানিয়ার 90-95% আছে এই মুহূর্তে আমার ভিসার ইস্যু। সো আলহামদুলিল্লাহ যারা রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন, আমরা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য রিশিডিউল করতেছি। ইনশাল্লাহ ঈদের পরে কিন্তু আপনারা অ্যাম্বাসিতে ফেস করতে যাবেন ইনশাল্লাহ। আজকে আমাদের রোমানিয়ার আরও 2 জনের ভিসা, ভিডিও শুরুতে সুসংবাদরা দিই। তাছাড়া আরেকটা কথা বলি যে ইউরোপের যারা যাবেন, আপনারা অধিকাংশ মানুষ, অনেক লাকি পার্সন আছে, 100 জনের ভিতরে 2-3 জন মানুষ আছেন যারা এক চান্সে ভিসা পেয়ে যান। তাদের হয়তো 6-7 মাস 8 মাসের ভিতরে ভিসা হয়ে যায়। আর বাকি লোকেরা, বাকি 97%-95% মানুষ কিন্তু 1.5 বছর, 2 বছর, 3 বছর, আমি আমার কথা বলি, আমার কাছে অনেক ক্লায়েন্ট আছেন 1.5 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর, 8 মাস, 9 মাস, 6 মাস এরকম আছেন। তো আমি আপনাদেরকে বলবো যে ইউরোপে যেতে হলে আপনার ধৈর্যের কোনো বিকল্প নাই। ইউরোপের যাওয়ার ক্ষেত্রে অর্থ যদি শর্ট থাকে, ভিসা পাইলে অর্থ আত্মীয়স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে, ব্যাংক থেকে লোন করে যাওয়া যায়। কিন্তু ধৈর্য এমন একটা জিনিস, আপনি ব্যাংক লোনও পাবেন না, আত্মীয়স্বজনের কাছ থেকেও পাবেন না। ইউরোপে খুব কম মানুষ আছে যারা এক চান্সে ইউরোপের ভিসা পাওয়া যায়। অধিকাংশ মানুষই রিজেক্ট ফাইল ক্যান্সেল হয়ে যায়, সাবমিট করতে পারে না, অ্যাম্বাসির ইত্যাদি ইত্যাদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। হাজারো ঝামেলার মধ্যে নিয়ে সেরা ইউরোপের মানুষ স্বপ্ন পূরণ করতে হয়। হাজারো পেরাশিনীর ভিতরে দিয়ে সেটা ইউরোপে মানুষ যেতে পারে। ইউরোপে যারা কারা যা আমি বলি, তাদের স্বপ্নটা কীরকম হয়। আমি গত 3 দিন আগে আমার 16 জন লোক যারা ফ্লাইট করছে, যখন আমার কাছ থেকে উনি ফ্লাইটের টিকিট পাসপোর্ট নিচ্ছিল, ওনার চেয়ে গরিব মনে বাংলাদেশের মধ্যে কেউ ছিল না। উনি এতটাই গরিব ছিলেন, টাকা অ্যারেঞ্জ করতে পারে না এরকম, মানে খুবই উনি নার্ভাস। কিন্তু আজকে উনি ফেসবুকে পোস্ট দিছে, ওনার ছবি দেখলে ওনাকে চিনবেনই না। ইউরোপে যাওয়ার পরে উনি ফেসবুকে পোস্ট দিছে, ওনার সানগ্লাস, দামি আইফোন, মানে ব্যবসাবই অন্যরকম। মানে আপনি দেখেন রাতারাতি ওনার ভিতরে কি আঙুল ফলে কলা গাছ হয়ে গেছে না, আঙুল ফলে কলা গাছ হয়ে গেছে না। এখন উনি জানে ওনার সুন্দর একটা লাইফ আছে, সুন্দর একটা কেরিয়ার আছে, ওনার একটা ফিউচার ভালো আছে। তার জন্য ওনার ভিতরে একটা পরিবর্তনের হাওয়া লাগছে। ঠিক আছে, মানুষ ইউরোপ যখন যায় তখন তার ভিতরে একটা পরিবর্তন আসে, এটা অটোমেটিক বাস্তবতা। আমি যখন গেছি আমারও হয়েছে, যারা যাবে সবার একই রকম। সো আমি আপনাকে জাস্ট এটা উদাহরণস্বরূপ বোঝাতে যাচ্ছি, যারা ইউরোপে যাচ্ছেন শুধু ফেসবুকের আর ইউটিউবের অ্যাড দেখেই অনেকে পাগল হয়ে যান, এটা কখনো করবেন না। ফেসবুক ইউটিউবে অনেকে তার ভিসার কোনো নাম গন্ধ নাই, সে ফেসবুকে ইউটিউবে অ্যাড দিয়ে উড়াই লাইতেছে। আরে ভাইজান, আপনি সরাসরি ওনার অফিসে যান,
ওনার আরএল নাম্বার কত সেটা জিজ্ঞেস করেন, ওনার কাজ করার সক্ষমতা আসেনি সেটা দেখেন, উনি প্রিভিয়াস কত মানুষকে ইউরোপে পাঠাইছে ওনার হিস্ট্রিটা একটু চেক করেন, বা ওনার রানিং কোন কোন প্রজেক্টে কাজ চলতেছে এটা একটু দেখেন, কাজের অগ্রগতি কী সেটা একটু দেখেন। সব কিছু বিবেক বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে তারপরে ফাইলটা প্রসেস করতে দেন। আমার কাছে আজকে 2 ভাই আসছে যে ভাইজান 4টা বছর ধরে ঘুরলাম, কোনো কাজেই পাইলাম না, কোনো ফ্যাক কয়েকটা কাগজ দিয়ে সেটা ওনার থেকে 3-4 লাখ টাকা নিয়েছে, নিয়ে 4 বছর পরে উনি আমার কাছে আজকে আসছে। খারাপ লাগে, মাঝে মধ্যে নিজের কাছেও খারাপ লাগে। সো আপনাদের উচিত যে এজেন্সির কাছে দিবেন ফাইল, ওই এজেন্সি সঠিক কি না নাম্বার 1 এটা চেক করবেন, এবং ওনার গভর্নমেন্ট রিক্রুটিং লাইসেন্সের মালিক কি না সেটা দেখবেন, এবং ওনার কাজ করার সক্ষমতা আছে কিনা, উনি রানিং কাজ করতে পারতেছি কিনা সেটা দেখবেন। যদি দেখেন করতে পারে তারপরে ওনার পুরো আস্থা রাখেন, ট্রাস্ট করেন, তাইলে আপনি ভালো কিছু পাবেন। সো আলহামদুলিল্লাহ অনেকগুলো কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, কিছু মনে করবেন না, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নেই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, জাস্ট বোঝানোর স্বার্থে বললাম আপনাদের। আর ব্যবসায়ী যারা আছেন, আমার সাথে যারা ব্যবসা করেন, এটা যারা আমরা আসি, আমরা সবসময় সততার নিষ্ঠার সাথে চেষ্টা করব মানুষকে যেটা সঠিক তথ্য সেটা দেওয়ার জন্য, ভুল বিভ্রান্ত তথ্য দিয়ে যেন মানুষকে কষ্ট না দেয়। এটা আল্লাহ রসুলের সুন্নাহ না, আমাদের মতো যেন ব্যবসার ক্ষেত্রে সেই সুন্নাহটা যেন আমরা ফলো করি। সো আলহামদুলিল্লাহ সার্বিয়ার আমরা যারা পিপিজেড পেয়ে অনলাইন কমপ্লিট করে আলহামদুলিল্লাহ ভিসা পেমেন্ট দিয়ে দিছে আজকে আরও 9 জনের। সেই ফাইল নাম্বারগুলো বলতেছি, সার্বিয়ার 243 নম্বর ফাইল, সার্বিয়ার 247 নম্বর, সার্বিয়ার 254 নম্বর, সার্বিয়ার 281, সার্বিয়ার 282, সার্বিয়ার 283, সার্বিয়ার 286, সার্বিয়ার 287, সার্বিয়ার 288। কংগ্রেচুলেশন আপনার 9 জনকে, যাদের আজকে আমাদের আরও নতুন করে ভিসা পেমেন্ট দিতে পারছি। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে আরও কিছু ভিসা পেমেন্ট দিতে পারবো। কালকে আমার লাস্ট অফিস, এরপর ইনশাল্লাহ আমাদের 5 দিন থেকে 6 দিন অফিস বন্ধ থাকবে ঈদের জন্য, এরপরে আল্লাহ বাসালে আবার অফিস খুলবো, আবার হরদম ইনশাল্লাহ কাজ হবে। আর দুবাইরে আমাদের আলহামদুলিল্লাহ 15 জনের ভিসা হয়ে গেছে, দুবাই যারা জমা দিয়েছেন ভিসা হয়ে গেছে। ইনশাল্লাহ হয়তো কালকের ভিতরে আমরা ভিসাগুলো ডেলিভারি পেয়ে যাবো ইনশাল্লাহ, যদি পাই আপনাদেরকে দিয়ে দেবো, ঈদের আগেই আপনাদের ভিসাগুলো দিতে পারবো। সার্বিয়ার ভিসাগুলো হয়তো আমরা এই রানিং মাসের মধ্যে সার্বিয়ার ভিসা পেতে পারি ইনশাল্লাহ। তাছাড়া আমরা এখন বর্তমানে নন সেনজেন কান্ট্রিগুলোতে অনেকগুলো দেশের আপনাদের কোশ্চেন আছে, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেন যে কোথায় এখন ফাইল জমা দিলে দ্রুত যেতে পারবো। আমি আপনাদেরকে বলবো সেনজেনে যদি দেন সবচেয়ে ভালো আছে ভিসা রিসিউ রোমানিয়া, তারপরে ভিসা রিসিউ আছে আপনার ক্রোয়েশিয়া, ভিসা রিসিউ এখন বর্তমানে ভালো। এরপর আপনি পোল্যান্ড দেখতে পারেন, মোটামুটি ভিসা রিসিউ 50-50, এত বেশি ভালো না আবার এত বেশি খারাপ না, 50-50 বলা যায়। আর রোমানিয়া আর ক্রোয়েশিয়া ভিসা রিসিউ আছে এখন বর্তমানে 80-90% আছে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া। সো 50-50 আছে আপনার পোল্যান্ডে। হাঙ্গেরির ভিসা রিসিউটা খারাপ, আজকে বেশ অনেক দিন যাবত, আজকে 1.5 মাস যাবত ভিসা রিসিউটা খারাপ যাচ্ছে। সো আমি আমার ক্লায়েন্টকে বলবো যারা হাঙ্গেরি আছেন একটু ধৈর্য ধারণ করেন, বা ভিসা রিসিউ ভালো হলে অ্যাম্বাসিতে দাঁড়ায়েন, এই মুহূর্তে দাঁড়ানোর দরকার নাই। আর যারা নন সেনজেনে যেতে চাচ্ছেন যে খুবই অল্প সময়ে ভিসা রিসিউ কোনটা ভালো আছে, খুব দ্রুত যেতে পারবো, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এখন জমা দিলে আপনি সার্বিয়া দিতে পারেন, মালদোভা দিতে পারেন, আলবেনিয়া দিতে পারেন, নর্থ মেসিডোনিয়া আছে, এগুলো দিতে পারেন। এগুলো এখন বলকান কান্ট্রিগুলোতে কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোতে দ্রুত ভিসা হচ্ছে এবং অনেক কাজের অগ্রগতি ভালো। এগুলো দিলে আপনি ইনশাল্লাহ আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।